আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ঘন কুয়াশার মাঝে কিভাবে দুর্ঘটনা ঘটে এবং ঘন কুয়াশা ভেদ করেও হানিফ কিভাবে ছুটে চলে সেই চিত্রগুলো মূলত সরাসরি দেখতে পারবেন আজকের এই ভিডিওতে। তো বন্ধুরা, চলুন ভিডিওটি না টেনে উপভোগ করি। বন্ধুরা, আমরা কিন্তু ইতিমধ্যে মূল পর্বে চলে এসেছি। এটি হচ্ছে ঢাকা চট্টগ্রামের হাইওয়ে রোড এবং আমাদের ভ্রমণ সঙ্গী হিসেবে থাকছে হানিফ এন্টারপ্রাইজ এর একদম চকচকে একটা নতুন বাস। আর এটি হচ্ছে হিনো একে 1J সিরিজ। তো বন্ধুরা, এই বাসের লাইটগুলো কিন্তু অনেক সহায়ক হয় এই কুয়াশার মাঝে। আপনি বিপরীত দিকে আসা বাসগুলো বা অন্যান্য এগুলো দেখতে পাচ্ছেন কি ধীর গতিতে চলতেছে, আপনি মনে হচ্ছে যে এখানে কুয়াশাই নেই। তবে কিন্তু সরাসরি বলতে গেলে এই রোডে কিন্তু এখন বর্তমানে অনেক কুয়াশা। তবে কিছুটা জায়গায় খালি, কিছুটা জায়গায় একটু কম, আবার কিছু জায়গায় এমন অবস্থা যেটা ধারণাও করা যায় না। এবং দেখতে পাচ্ছেন এই কুয়াশার কারণে কিন্তু একটা মিনি পিকআপ অনেক দামি কিছু জিনিস নিয়ে অ্যাক্সিডেন্টের শিকার হলো। এটি একমাত্র আমার মনে হয় কুয়াশার কারণেই স্লিপ হয়ে এই কাজটি করে এই দুর্ঘটনাটি ঘটেছে। এবং সামনে দেখতে পাচ্ছেন অ্যাম্বুলেন্স নিয়েও কিন্তু এত স্পিডে যেতে পারতেছে না, কারণ অ্যাম্বুলেন্স সবসময় 90 থেকে 100 স্পিডে বা 120 স্পিডেও কিন্তু রুগীদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য তারা ড্রাইভিং করে। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারাও কিন্তু এই 70-80তেই কিন্তু খুব সুন্দরভাবে ড্রাইভিং করে যাচ্ছে, যেহেতু রোডের মধ্যে তীব্র কুয়াশা। আর বিশেষ করে হানিফের এই লাইটগুলো কিন্তু বিশেষ একটি লাইট হিসেবে তারা তাদের বাসে প্রোভাইড করেছে। আর হানিফ কিন্তু সবসময় বাংলাদেশের তাদের যাত্রীদের বলেন বা দেশের জনগণের জন্য বলেন, বরাবরই কিন্তু তাদের সবচেয়ে নতুন কিছু দেওয়ার জন্য চেষ্টা করে। এবং সেই তাগিদে তারা কিন্তু এই লাইটগুলো দেখতে পাচ্ছেন একটু রেডিস্ট কালার, কিন্তু ওই এনার্জি টাইপের হলে কুয়াশাটা একটু বেশি দেখা যায়। এবং দেখতে পাচ্ছেন মাত্র একটি স্লিপার বাসকে আমরা ওভারটেক করলাম। লং রুটের ধরেন উত্তরবঙ্গে হতে পারে, যাই হোক অবস্থা দেখতে পাচ্ছেন বন্ধুরা, যে অবস্থায় কুয়াশা দেখা যাচ্ছে এই অবস্থায়ও কিন্তু হানিফের নির্দিষ্ট গতিতেই ছুটে চলছে। এবং ড্রাইভার হিসাবে কি বলবো, ড্রাইভার হিসাবে উনি এত সুন্দরভাবে ড্রাইভিং করতেছেন। আমি ঢাকা থেকেই ইতিমধ্যে অলরেডি কুমিল্লা ক্রস করতে চলেছি। কুমিল্লা ক্রস করে বলতে পারেন ফেনীর কাছাকাছি প্রায় চলে আসতেছি। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এই যে কাণ্ডগুলো করলো এই লোকাল বাস বলেন বা যে কোনো বাসই বলেন, বিশেষ করে আমাদের গাইড ভাই কিন্তু কঠিন একটা গালি দিয়ে দিল। নিশ্চয়ই গালি দেওয়ার জন্য তাকে অবশ্যই 200 দেওয়া যাবে না, কারণ যেভাবে কোনো নিয়ম ছাড়াই মানে গাড়িটাকে সে ইউটার্ন নিল, সেটা আসলে একজন ড্রাইভারের উচিত নয়। কারণ ডান পাশে এবং বাম পাশে চতুর্দিকে দেখেই কিন্তু একটা বাসের ইউটার্ন নিতে হয়। কারণ ইউটার্নের সময় কিন্তু অনেক সময় দ্রুত গতিতে
বাস বলেন বা ট্রাক বলেন বা যে কোনো কিছু বলেন, এগুলো বেশিরভাগই কিন্তু কুয়াশার কারণে স্পিডে যেহেতু ছুটে আছে হাইওয়ে রুটের মধ্যে, এটা স্বাভাবিক। দূরপাল্লার বাসগুলো একটু স্পিডি হয়ে থাকে, এত সহজে কিন্তু ব্রেক ধরা কঠিন হয়ে যায়। যার কারণে দেখতে পাচ্ছিলেন ওই লোকাল বাসের ড্রাইভারকে কিন্তু গালি দিয়ে বসেছিল, যার কারণে গালিকেই ওই বাসের ড্রাইভার আর কথা বলি। এখন দেখতে পাচ্ছেন আমরা ফেনীর ব্রিজটা কিন্তু অতিক্রম করতে চলেছি। তো কী কারণে দুর্ঘটনা ঘটে আজকে সেটি আপনাদেরকে একটু ধারণা দিয়ে দিলাম। তো বন্ধুরা, আজকের ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে এমন নতুন নতুন ভিডিও আরও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।